الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم وقال الله تبارك وتعالى في موضع آخر فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك وقال الله تبارك وتعالى في موضع آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة عن عائشة رضي الله عنها قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم شيئا قط بيده ولا امرأة ولا خادما قال النبي صلى الله عليه وسلم أثقل شيء في الميزان يوم القيامة الخلق الحسن শ্রদ্ধেয় সমবেত মুসলিম সমাজ, প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি অব্যয় অক্ষয় অনন্ত অসীম, যিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই সংক্ষিপ্তে আমরা তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তার পরে দুরুদ পরিবেশন করে মহাত্মা মহাপুরুষ মা আমিনার লাল আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আমি আপনাদের সামনে কোরআনের কয়েকটি সূরা থেকে কয়েকটি আয়াতের অংশবিশেষ আনুষাঙ্গিক দুই জায়গা থেকে দুইটি সহিহ হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। সেই আয়াত ও হাদিসের পরিপ্রেক্ষিতে আজকের বিষয়বস্তু হচ্ছে চরিত্র। কারণ এ বিষয়টা এমনই একটা বিষয় যে মানব জীবনে মানুষের অর্থ সম্পদ জমি জায়গা যাই থাক, যদি তার ক্যারেক্টার
যদি তার চরিত্র ভালো না হয় তাহলে সেই মানুষটা মানুষের চোখে, সমাজের চোখে শ্রদ্ধার পাত্র হতে পারে না। যার কারণে এই চরিত্র এমনই একটা জিনিস, যেই জিনিসটা মানুষের সম্পদের চাইতে বড় মূল্যবান। ইংরেজিতে একটা বাক্য রয়েছে, মানি ইজ লস, সামথিং ইজ লস, ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। মানুষের যদি ধন সম্পদ, টাকা পয়সা হারিয়ে যায় তাহলে জেনে নিতে হবে যে আংশিক তার কিছু ক্ষতি হলো, কিছু হারালো। কিন্তু কারো যদি চরিত্র হারিয়ে যায় তাহলে জেনে নিতে হবে তার সব কিছু হারিয়ে গেছে। তাহলে চরিত্র এটা একটা বড় মূল্যবান জিনিস, মূল্যবান সম্পদ। যার কারণে এই চরিত্রটা মানুষের এমনই একটা জিনিস, মানুষ সারাটা জীবন চরিত্র কামাতে সময় লাগে। তার একটা মানুষকে মানুষের কাছে, সমাজের কাছে চরিত্রবান হতে গেলে বেশ কিছু সময় লাগে। কিন্তু সেই চরিত্রটা যখন মানুষের তার মানুষ যখন তার চরিত্র হারিয়ে ফেলে তখন সাময়িকের মধ্যে সে চরিত্রহীন হয়ে দাঁড়িয়ে যায়। তখন তাকে আর চরিত্রবান হতে গেলে অনেক সময় লাগে, বা হয়তো সেটা আর ফিরিয়ে পায় না। যার কারণে এই চরিত্র জিনিসটা অত্যন্ত মূল্যবান জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আফকালা সাইয়ুন ফিল মিজানে ইয়াউমাল কিয়ামতে আল খুলকুল হাসান। কিয়ামতের দিনে মিজানের দাঁড়িপাল্লায় যেটা ওজন হয়ে সবচাইতে ভারী হবে সেটা হবে মানুষের চরিত্র। তাহলে চরিত্র জিনিসটা অত্যন্ত মূল্যবান জিনিস, মানব জীবনে, দুনিয়ার ক্ষেত্রেও এবং পরকালের ক্ষেত্রেও। তাহলে এই চরিত্রবান হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যার কারণে চরিত্রবান হতে হবে। চেহারা এটা আল্লাহর পক্ষ থেকে, চেহারা আল্লাহর পক্ষ থেকে। মানুষ কে কোন আকৃতিতে কেমনভাবে দুনিয়াতে আসবে এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আকৃতিতে দুনিয়াতে চাইবেন সৃষ্টি করবেন। যার কারণে মায়ের গর্ভে, মাতৃভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকৃতি ধারণ করে দিয়েছেন। কে কেমন হবে, কালো হবে, ফর্সা হবে, লম্বা হবে, বেটে হবে, বিকলাঙ্গ হবে, কেমন হবে, কিভাবে হবে, তার ভাষার সুর কেমন হবে, যেভাবে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভে তার ধারণ আকৃতি ধারণ করে দিয়েছেন। তাহলে এই দ্বারা দিয়ে যা বোঝা যায় যে চরিত্রবান হওয়াটা, আকৃতি হওয়াটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু চরিত্রবান হওয়াটা এটা নিজেকে তৈরি করে নিতে হবে, এটা নিজেকে তৈরি করে নিতে হবে। তাহলে চরিত্রবান হতে গেলে কেমন হতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের আইডিয়াল, যাকে ফলো করে আমাদের চলতে হবে, যার আদর্শে আদর্শিত হতে হবে আমাদেরকে, তিনাকে আমাদেরকে ফলো করতে হবে। আজকে আমরা ফলো করি কাকে? দুনিয়ার মধ্যে যারা একটা হাইলাইট, সে ফেসবুকের মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, বা দুনিয়ার যে কোনো ক্ষেত্রে কেউ যদি হাইলাইট হয়ে থাকে তাহলে আমরা তাকে ফলো করার চেষ্টা করি। আপনি তাকে ফলো করতে গিয়ে যতই ফলো করেন, আপনি তার মতো হয়েও যদি যান, তবুও আপনি চরিত্রবান হতে পারবেন না, চরিত্রবান হতে পারবেন না। মহামানব উপাধি আপনি পাবেন না, পাওয়া সম্ভব নয়। চরিত্রবান হতে যদি চান, ইহুকালেও যদি আপনি ভালো হতে চান, পরকালেও যদি ভালো হতে চান, তাহলে তাকেই ফলো করতে হবে, যাকে ফলো করতে স্বয়ং স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তাহলে আমাদের আদর্শ, আমাদের আইডিয়াল হচ্ছেন একজনই, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শে আদর্শিত হতে হবে আমাদেরকে, তার আদর্শে আদর্শিত হতে হবে। আর যখন আপনি তার আদর্শে আদর্শিত হবেন, তখন আপনি দুনিয়ার ক্ষেত্রেও ভালো, আল্লাহর কাছেও ভালো। দেখে নিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিক দিয়ে যান, আর কোনো দিক দিয়ে যান, যেই দিক দিয়ে নেবেন সব দিক দিয়ে পারফেক্ট ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চেহারার ব্যাপারে যদি যান, ছোট্ট করে একটা টিপস দিয়ে দিই আপনাদেরকে। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন
যে একদিন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে রাতে আমার ঘুম হচ্ছিল না, যার কারণে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করার জন্য তিনার বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে যখন খবর নিলাম আল্লাহর নবী বাড়িতে নেই, মসজিদে রয়েছে, আমি তখন চট করে মসজিদে চলে গেলাম। মসজিদে গিয়ে যখন গেলাম তখন দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের একটা কোণে রয়েছে, একটা কোণাতে বসে রয়েছেন বা শুয়ে রয়েছেন। আমি সেখানে সালাম দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আল্লাহর নবীর কাছে গিয়ে আমি বসলাম। বসার পরে এবারে আমি আল্লাহর নবীর সাথে কথা বলছি, আর কথা বলা অবস্থাতেই একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাচ্ছি, একবার আকাশের দিকে তাকাচ্ছি, মানে আকাশের চাঁদের দিকে তাকাচ্ছি। আমি একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাচ্ছি, একবার আকাশের চাঁদের দিকে তাকাচ্ছি। যখন আমি বেশ কয়েকবার এভাবে তাকাতে লেগেছি তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, জাবের বিন সামুরা, কি ব্যাপার, তুমি একবার আমার দিকে তাকাও, একবার চাঁদের দিকে তাকাও, কারণটা কি? তখন জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল, আমি আপনার চেহারার দিকে তাকাই এবং আসমানের চাঁদের দিকে যখন তাকাই, তো তাকার পরে আমি এটা মানে ডিসাইড করতে পারছি না যে চাঁদের চেহারা বেশি সুন্দর না আমার নবীর চেহারা বেশি সুন্দর, আমি ডিসাইড করতে পারছি না। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি কি ভাবলে এটা? তখন জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর রাসূল, আমার মনে হচ্ছে যে আকাশের এই চাঁদের চেহারাটাও আমার রাসূলের কাছ থেকে ধার করে নেওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে লাকাদ মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নুবিরাল কামার, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বেশি উজ্জ্বল, বেশি সুন্দর ছিল। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ, যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে যেই সব মহিলারা ফল কাটতে কাটতে, সবজি কাটতে কাটতে নিজের হাত কেটে দিয়েছিল, সেই সব মহিলারা যদি আমার নবীকে দেখতো তাহলে হাত কাটা তো দূরের কথা, গলা কেটে দিত, তারপরেও টের পেত না। এমন ছিল আমার নবীর চেহারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তাহলে সেই নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারা যেমন সুন্দর ছিল, তার চরিত্রের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং স্যাটিসফাই করছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আপনি হচ্ছেন সারা পৃথিবীর বুকে সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী, আপনার মতো চরিত্রবান সারা পৃথিবীতে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে উত্তম চরিত্রের মানুষ ছিলেন। কেমন উত্তম চরিত্রের মানুষ ছিলেন? ইসলাম প্রচার হয়েছে নবীর চরিত্র দেখে, কাফেরেরা মুশরিকরা ইসলাম গ্রহণ করেছে নবীর চরিত্র দেখে। নবীর চেহারা দেখে ইসলাম চরিত্র হয়নি, নবীর ব্যবহার দেখে, সাহাবায়ে কেরামদের ব্যবহার দেখে ইসলাম মানে তারা ইসলাম গ্রহণ করেছেন। ব্রাদার ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ ছিলেন। এবং এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দয়া যে আপনি নরম দিলের মানুষ, আপনি হচ্ছেন একেবারে নরম মনের মানুষ। হে নবী, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লান ফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কর্কশবাসী হতেন, যদি আপনি কঠোর হৃদয়ের হতেন, তাহলে মানুষ আপনার কাছ থেকে সরে যেত। তাহলে আল্লাহর নবী ছিলেন নরম মনের মানুষ, চরিত্রবান ছিলেন। উনার মতো চরিত্রবান মানুষ দুনিয়াতে আর ছিল না। উনার চরিত্রের বিষয়ে দেখেন, আপনি পারিবারিক দিক নেন এবং বাইরের দিক নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ছিলেন, পারিবারিক দিকটা নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক দিক দিয়ে কেমন চরিত্রবান ছিলেন। আনাস রাদিয়াল্লাহু উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, এবং ইনি ছিলেন তালাক প্রাপ্তা বা বিধবা স্ত্রী ছিলেন। আল্লাহর নবীর বয়স যখন 25 বছর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। এই মতো অবস্থায় আল্লাহর নবী খাদিজাকে বিয়ে করেছিলেন, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ আর করেননি। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে এমনভাবে কথা বলছেন, যেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ হলো গারে হিরাতে, আল্লাহর নবী ওখান থেকে ভয়ভীতি হয়ে চলে আসলেন। আসার পরে খাদিজাকে বলছেন, খাদিজা, আমার আশঙ্কা হচ্ছে, আমার ভয় হচ্ছে যে আমার প্রাণ মনে হয় চলে যাবে,
আমার মনে হয় বড় ক্ষতি হয়ে যাবে, আমাকে কেউ নষ্ট করে দিবে, আমার কেউ ক্ষতি করে দিবে, এরকম আমার ভয় হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে এতটাই মনোযোগী ছিলেন, বা এতটাই তার চরিত্রে আনন্দিত ছিলেন। আর সাথে সাথে আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাঈফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। সহিহ বুখারীর হাদিস। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর কসম করে বলছি আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনার আল্লাহ কোনো ক্ষতি হতে দেবে না। আরে এমন মানুষটার ক্ষতি কে হতে দিতে পারে বা কে করবে, যেই মানুষটা প্রতিবেশীর হক আদায় করে, যেই মানুষটা প্রতিবেশীর হক আদায় করে, যেই মানুষটা অসহায় মানুষের বোঝা উঠিয়ে দেয়, যেই মানুষটা দুস্থ গরিব মানুষদেরকে সহযোগিতা করে, যেই মানুষটা যারা হকের উপরে থাকে তারা যখন দুর্দশা অবস্থায় হয় তখন তাদের সহযোগিতা করে, এই ধরনের মানুষের কে ক্ষতি করতে পারে? আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন স্ত্রী হয়ে স্বামীর ব্যাপারে এমন বলছেন। শুধু তাই নয়, শুধু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রী যেমন ছিলেন, একাধিক স্ত্রী ছিলেন, তার মধ্যে সবচাইতে একজনই কুমারী স্ত্রী ছিলেন, তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কাত্তু বিয়াদি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার জীবদ্দশায় আমি কোনোদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি যে কারো উপরে হাত তুলেছেন, কাউকে একটা চড় মেরেছেন, কাউর উপরে হাত তুলেছেন, কাউকে না, স্ত্রীকেও না, প্রতিবেশীকেও না, চাকরকেও না, কাউকে না, যুদ্ধের ময়দানেও গিয়ে কাউকে হাত তুলেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্রের মানুষ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ক্ষতি করেছে মক্কার মুশরিকরা, কাফেররা কত ক্ষতি করেছে, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যশীল ছিলেন, চরিত্রবান ছিলেন। নিজের চরিত্রের কারণে আজকে ইসলাম প্রচার হয়েছে, আল্লাহ রাসূলের চরিত্রের কারণে ইসলাম প্রচার হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা দেখুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে 10 বছর চাকর ছিলাম, 10 বছর দাস হিসাবে ছিলাম। এই 10 বছর থাকা অবস্থাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে এমন কোনো শব্দ বলেননি যেই শব্দের দ্বারাতে আমি দুঃখিত হব, আমি কষ্ট পাবো। আনাস, এরকম কোনো কথা আল্লাহ রাসূল বলেননি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল? ব্রাদার ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল এই বিষয়ে দেখুন। সম্ভবত 1980 সালে একজন খ্রিস্টান লেখক যার নাম হচ্ছে মাইকেল হার্ট, এই খ্রিস্টান লেখক 100 জন মনীষীর নাম লিখেছিলেন, একটা বই লিখেছেন, যে এই বইটার নাম দিয়েছে দি 100 নেমস। এই দি 100 নেমস, এই বইটার মধ্যে 100 জন মহামনীষীর নাম লিখেছেন তিনি, এবং তাদের জীবনীগুলো তুলে ধরেছেন। এবং এই মাইকেল হার্ট একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও ইসলামের ব্যাপারে অনেক ভালো ভালো বই পুস্তক লিখেছেন। জানি না আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন কিনা, তবে উনি ইসলামের ব্যাপারে অনেক ভালো ভালো বই পুস্তক লিখেছেন। তার মধ্যে এই একটা বই, যে এই বইটার নাম হচ্ছে দি 100 নেমস। এর মধ্যে উনি 100 জন মহামনীষীর নাম দিয়েছেন। আর এই 100 জন মহামনীষী নামের মধ্যে খ্রিস্টান হওয়ার পরেও সর্বপ্রথম 1 নম্বরে যার নামটা দিয়েছেন সেই নামটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তিনি একজন খ্রিস্টান। খ্রিস্টানেরা যিশুকে মানে, জিসাসকে মানে, ঈসা আলাইহিস সালামকে তারা মানে। তাহলে উনি যদি চাইতেন তাহলে ঈসা আলাইহিস সালামের নামটা 1 নম্বরে আনতে পারতেন, তারপরেও তিনি আনলেন না, আল্লাহর নবীর নামটা আনলেন। এবং ওই জীবনীতে লিখতে গিয়ে উনি বলেছেন যে আমি এই 100 জন মহামনীষীর নামগুলোকে ইতিহাস থেকে বেছে দেখে আমি সবচাইতে পারফেক্ট মানুষ যাকে পেয়েছি দুনিয়াবির ক্ষেত্রে এবং উখরাবির ক্ষেত্রে, ইহুকাল এবং পরকালে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার চরিত্রটা কেমন ছিল, কেমন তার চরিত্র ছিল, এই চরিত্রের কারণে মক্কার মুশরিকরা ইসলাম কবুল করেছেন। কেমন চরিত্র ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে দার্স দিচ্ছেন, কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছেন। এমতো অবস্থায় একজন দিহাতি বেদুইন, একজন মুশরিক
এসে মুসলিমদের মধ্যে এবং মুশরিকদের মধ্যে ঝামেলা পাতানোর জন্য মসজিদের এক কোণে এসে পেশাব করতে লাগলো। মসজিদের একটা কোণে এসে পেশাব করতে লাগলো। যখন পেশাব করতে লাগলো, সাহাবায়ে কেরামরা রেগে রাগান্বিত এমন পরিকল্পনা নিয়েছেন সাহাবায়ে কেরামরা যে তাকে মেরে দিবেন, এমতো পরিকল্পনা সাহাবায়ে কেরামরা নিয়েছেন। এটা স্বাভাবিক ব্যাপার। আমরা যদি এখন এখানে বসে থাকি আর কোনো একজন কেউ যদি এসে, সে হিন্দু হোক আর মুসলিম হোক, সে যেই হোক না কেন, যদি মসজিদে এসে পেশাব করতে লাগে, তো বলেন তো আমরা তার অবস্থাটা কি করব? কেউ হয়তো আমরা রুখতে পারবো না, কেউ না কেউ তাকে ধোলাই দিবই। অথচ সাহাবায়ে কেরামরা বসে আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, দার্স দিচ্ছেন, এমতো অবস্থায় একজন দেহাতি মুশরিক এসে মসজিদের এক কোণে পেশাব করতে লাগলো। সেই মুসলিমের হাদিস বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। পেশাব যখন করতে লাগলো, সাহাবায়ে কেরামরা রাগান্বিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামতে বললেন সাহাবায়ে কেরামদেরকে যে তাকে পেশাবটা করতে দাও। যখন তার পেশাব করা কমপ্লিট হয়ে গেল, পেশাব করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে তোমরা এক কাজ করো, এক বালতি পানি এনে ওই জায়গাটাকে ধুয়ে দাও। তাকে বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরামদেরকে বলছেন, অথচ সাহাবায়ে কেরামরা তাকে মারার জন্য রাগান্বিত অবস্থায় হয়ে আছেন। এমতো অবস্থাতেও আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন এক বালতি পানি এনে পেশাবটাকে ধুয়ে দাও। যখন এক বালতি পানি আনলেন, আনার পরে পেশাবটা ধুয়ে দেওয়া হলো। এইবারে ওই দিহাতি বেদুইন ব্যক্তিটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকলেন। কাছে ডাকার পরে একজন মা যেমন তার সন্তানকে বোঝায়, একজন বাবা যেমন তার সন্তানকে বোঝায় কোনো কিছু ভুল ত্রুটি হতে গেলে, বা একজন আদর্শবান শিক্ষক যেমন তার ছাত্রকে বোঝায়, তার চাইতে নরম মনের মানুষ হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিহাতি বেদুইনকে বুঝাতে লাগলেন, বলতে লাগলেন যে দেখো, এটা আমাদের মসজিদ, এখানে আমরা এক স্রষ্টার ইবাদত করি, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। এটা ইবাদতের জায়গা, এটা পেশাবের জায়গা নয়। কেউ যদি তোমাদের গির্জায় গিয়ে, কেউ যদি তোমাদের চার্চে গিয়ে পেশাব করে দেয়, তাহলে তোমাদের কেমন লাগবে? তার চাইতে বেশি এটা উন্নত মানের এই মসজিদ, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, অতএব এখানে পেশাব করা যায় না, এটা কোনোদিন আর করবে না। আল্লাহ রাসূল যখন তাকে আদর দিয়ে, যত্ন দিয়ে, ভালোভাবে বুঝিয়ে যখন তাকে পাঠিয়ে দিলেন, লোকটা মসজিদ থেকে বের হচ্ছে আর মাথায় হাত দিচ্ছে আর মনে মনে ভাবছে, আরে আমি এমন একটা লোকের সাথে ঝামেলা পাতাতে এসেছিলাম, এমন এক সম্প্রদায়ের সাথে, আমাদের সম্প্রদায়ের ঝামেলা পাতাতে এসেছিলাম, যার ব্যাপারে কতই না কত কিছু শুনেছি, যার ব্যাপারে কতই না কটু মন্তব্য মানুষ করেছে। নবী হচ্ছে ফিতনাবাজ, নবী হচ্ছে উমুক, মুহাম্মদ হচ্ছে উমুক, তার চরিত্র ভালো নয়, তার ব্যাপারে কত রকমের কথা বলেছে আমার সম্প্রদায়ের লোকেরা। আরে সেই নবীকে তো আজকে আমি এসে নিজের চোখে দেখে নিলাম, যেইখানে তার সাথী সঙ্গীরা আমাকে মারার জন্য পরিকল্পনা করেই নিয়েছে, সেই জায়গাতে তিনি আমাকে একজন শিশুর মতো, বালকের মতো বুঝিয়ে আমাকে বুঝালেন এবং বললেন কত আদর দিয়ে, যত্ন দিয়ে, এই লোকটার সাথে আমি কি করে ঝামেলা পাতাতে পারি, এবং এই লোকটাকে ছেড়ে আমি কি করে দূরে থাকতে পারি, এই লোকটাকে ছেড়ে আমি কি করে দূরে থাকতে পারি। সাথে সাথে ওই লোকটা গোসল করে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল আপনার হাতটা দেন। আল্লাহ রাসূল যেমন হাত দিয়েছেন, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম কবুল করে ফেললেন আল্লাহ রাসূলের চরিত্রে, উনার চরিত্রে ইসলাম কবুল করে ফেলেছিলেন। আল্লাহর রাসূলের চরিত্রটা ছিল এমনই। আজকে আমাদের চরিত্রের সাথে রাসূলের চরিত্রটাকে মিলান। আমরা আজকে নিজেকে মনে করি আমরা মুসলিম, মানে আমরা কোরআন মানি, হাদিস মানি, আমি আপনি কোরআন হাদিস মানি, এটা মুখে শুধু। আমরা প্রকৃতভাবে যেভাবে মানা দরকার সেই চরিত্রে আমরা চরিত্রবান হতে পারিনি, সেই চরিত্র আমাদের মধ্যে আসেনি। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও তার চরিত্রের ব্যাপারে শুনুন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মক্কায় থাকা অবস্থাতে যখন মক্কার লোকেরা তাকে জ্বালাতন করতে লাগলো, কেউ উনার দাওয়াত গ্রহণ করলো না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তয়েফে চলে গেলেন। তয়েফে যাওয়ার পরে সেখানে ইসলামের প্রচার করতে লাগলেন। তয়েফবাসীদেরকে যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দেওয়ার পরে তারা ইসলামের দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল মনে করে
আর কিছু মনে করে তাকে তারা গ্রাম থেকে তাড়িয়ে দিল। এমনকি সেখানকার বাচ্চাদেরকে লুলিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল এই একটা পাগল, একে গ্রাম থেকে বের করে দাও, এ আমাদের ধর্মকে নষ্ট করতে এসছে, এ একটা নতুন তার বাপদাদা ধর্ম নিয়ে এসছে, একে গ্রাম থেকে তাড়িয়ে দাও। তারা পাথর মেরে মেরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটাকে এমন করেছিল, বলা হয়েছে হাদিসের মধ্যে রক্তে রক্তাক্ত হয়ে আল্লাহ রসুলের পা দিয়ে শরীর দিয়ে রক্ত বয়ে দিয়ে পায়ের জুতাতে লেগেছিল এবং পায়ের জুতা পর্যন্ত জমে গেছিল রক্তের কারণে। এমন নবী, শ্রেষ্ঠ নবীকে তারা এইভাবে কষ্ট দিয়েছিল। তারপরেও যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চলতে পারছিলেন না, কোনো একটা জায়গাতে গিয়ে গাছের কাছে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে পড়লেন। বসে পড়ার পরে মালাকুল জেবাল, পাহাড়ের ফেরেশতা এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রসুল, আমরা হচ্ছি পাহাড়ের ফেরেশতা, আপনার প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। যেই তয়েববাসীরা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে, আপনি একবার শুধু আমাদেরকে আদেশ করুন, এই পাহাড় দিয়ে তয়েববাসীদেরকে পিষে দিব, তাদেরকে চিপে দিব, তাদেরকে সবকে শেষ করে দেব। আচ্ছা বলুন তো, আমার আপনার কেউ যদি ক্ষতি করে, কারো ভালো কোনো উপকার করতে গেছি, কেউ আমার আপনার যদি বড় ক্ষতি করে ফেলে, আর আপনার প্রতিশোধ নেওয়ার জন্য তেমন কোনো শক্তিশালী এসে আপনার পাশে যদি কেউ দাঁড়িয়ে যায়, বলো কে তোমার ক্ষতি করেছে, তাকে ছেড়ে দেব না, আমরা তার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আমরা মুখ দিয়ে উগলে দেব এবং তার সাথে যোগ দিয়ে আমরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করব। আজকে আমরা যেখানে সেখানে লাঞ্ছিত, যেখানে সেখানে অপদস্থ, যেখানে সেখানে আজকে মানুষ ইসলামকে পড়ার পরে জানার পরে বুঝার পরে ইসলাম গ্রহণ করছে, মুসলিমদের চরিত্র দেখে ইসলাম গ্রহণ করে না। কারণ মুসলিমরা এমনই একটা, মানে বেশিরভাগ, আমি মুসলিমদেরকে এই জন্য বলছি যেহেতু আমরা তো কোরআন হাদিসকে ফলো করি, আমাদের আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার আদর্শে আদর্শিত হব, আমরা তাকে ফলো করে চলবো, তার মতো হওয়ার চেষ্টা করব। কেন আমরা মানে দুনিয়াবি কোনো রকমের কোনো প্লেয়ার আর কোনো নায়ক নায়িকাদের মতো হওয়ার কেন চেষ্টা করব? কেন আমরা চেষ্টা করব? ইসলাম একটা সৌন্দর্য, ইসলাম একটা আদর্শবান ধর্ম, ইসলাম হচ্ছে সারা পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্মের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই বলেছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচাইতে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম ছাড়া আল্লাহ কোনো ধর্মই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য নয়, পছন্দনীয় নয়। তাহলে ব্রাদারান ইসলাম, আমরা যখন মুসলিম, তাহলে কেন আমরা চরিত্রবান হব না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মালাকুল জেবাল, পাহাড়ের ফেরেশতাদেরকে বলছেন, হে ফেরেশতারা, তোমরা প্রতিশোধ নিও না, তোমরা তাদেরকে মেরে দিও না। কারণ আজকে যদি তোমরা তাদেরকে শেষ করে দাও, মেরে দাও, তাদেরকে যদি মানে একবারে নিহত করে দাও, আজকে প্রতিশোধ যদি আমি নিয়ে নিই, তাহলে এর পরে আমার কালেমা কার কাছে পৌঁছাবো, আমার ইসলামের দাওয়াত কার কাছে পৌঁছাবো? এরা এখনো আমাকে জানে না, এরা এখনো আমাকে চেনেনি। যখন তারা চিনবে, যখন তারা জানবে, ঠিক তারা ইসলামের ছায়াতলে আসবে। যখন তারা জানতে পেরেছে, চিনতে পেরেছে, ইসলামের ছায়াতলে এসেছে। ব্রাদারান ইসলাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল? তিনি কেমন কমল মনের মানুষ ছিলেন, কেমন নরম মেজাজের মানুষ ছিলেন, কেমন নরম হৃদয়ের মানুষ ছিলেন, কেমনভাবে মক্কার মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে ইসলাম গ্রহণ করেছে। শুধু কি তাই? আরেকটা কথা বলে দিই, তারপরে ইনশাআল্লাহ সময় শেষ, ছেড়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট শিশুদেরকে ভালোবাসতেন। ছোট ছোট শিশু যারা মসজিদে আসতো, মসজিদের বাইরে যদি আল্লাহ রসুল সাল্লাম যেতেন, তাহলে ছোট ছোট শিশুদেরকে দেখতে পেলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম দিতেন। এর প্রমাণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যখন বাইরে যেতাম, তখন ছোট ছোট শিশুদেরকে সালাম দিতাম। আমার অন্যান্য বন্ধুরা জিজ্ঞাসা করলো, আপনি ছোট বাচ্চাদেরকে সালাম কেন দিচ্ছেন? তখন বলছেন আল্লাহ রসুল সাল্লাম এরকমই করতেন। আল্লাহ রসুল তিনি এরকমই করতেন, ছোট ছোট বাচ্চাদেরকেও রাস্তায় দেখতে পেলে সালাম দিতেন। ব্রাদারান ইসলাম, শুধু তাই নয়, ছোট বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ রসুল কেমন আদর করতেন, কেমন যত্ন করতেন, কেমন ভালোবাসতেন। একদিন সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একদিন আমরা আল্লাহ রসুল সাল্লামের পিছনে নামাজ পড়ছি, আল্লাহ রসুল সাজদায় গেছেন, আর সাজদায় যাওয়ার পরে সাজদা থেকে আর মাথা তুলছেন না। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আল্লাহ রসুল সাজদাতেই আছেন। সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন দীর্ঘক্ষণ হয়ে গেছে আল্লাহ রসুল যখন সাজদা থেকে মাথা তুলছেন না, তখন আমি চট করে ওই সাজদা থেকে একাই মাথা তুলে আল্লাহ রসুলের দিকে তাকালাম। তাকিয়ে দেখলাম কি, যে আল্লাহ রসুলের কোলের উপরে, মানে পিঠের ওপরে, যখন আল্লাহ রসুল সাজদায় গেছেন, আল্লাহ রসুলের পিঠের ওপরে তার নাতনি হাসান বসে আছে।
এই বসে থাকার পরে যখন তা মানে আল্লাহ রসুল বেশ সাদ্দাদ ইবনে আউস বলছেন আমি আবার সাজদায় চলে গেলাম। যখন আল্লাহ রসুল কিছুক্ষণ পরে সাজদা থেকে মাথা তুললেন, সাহাবায়ে আমরা সালাম ফেরার পরে এইবারে জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহ রসুল আপনি তো অন্যান্য দিনে এত লম্বা সাজদা করেন না, আজকে কেন এত লম্বা সাজদা? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আমার নাতি, আমি যখন সাজদায় গিয়েছিলাম তো আমার নাতি আমাকে মানে সাওয়ারি বানিয়ে নিয়েছিল, সাওয়ারি বানিয়ে আমার পিঠের উপরে চেপে গেছিল। তো যখন আমার পিঠের উপরে চেপে গেছিল আমিও মনে মনে ভাবলাম যে সে যখন আমার পিঠে চেপে একটু মজা করছে তো করুক না, তাকে আর নামিয়ে দিয়ে আমি কেন কষ্ট দেব, কেন কষ্ট দেব? আমি যেই কথাটা বলতে চাইছি এটা কেন, এই জন্যই বলতে চাচ্ছি। আজকে দেখুন আমাদের এই বিশেষ করে বেশ কিছু মসজিদগুলোতে, বেশ কিছু, সব মসজিদ না, বেশ কিছু মসজিদগুলোতে দেখুন যেই সব বাচ্চাদের বয়স 7 বছর হয়ে গেছে, 7 বছরের উপরে 8 বছর 9 বছর হয়ে গেছে, সেই সব বাচ্চারা যখন মসজিদে সলাতের জন্য আসে, বাচ্চা তো বাচ্চার মতো তো করবে। হাসান তো যে সমস্ত যুবকদের জান্নাতের সর্দার, হাসান এবং হুসেন, অথচ আল্লাহ রসুল সাজদায় গেছেন, বাচ্চা ছেলে পিঠে বসে গেছেন। তো বাচ্চারা তো বাচ্চার মতো করবে, মসজিদে আসে, মসজিদে আসার পরে অনেক মানুষ, সবাই নয় বেশ কিছু মানুষ রয়েছে যাদের গা জ্বালাপোড়া করে। বাচ্চারা মসজিদে আসলে তাদের গা জ্বালাপোড়া করে, তারা একটু চেঁচাচেঁচি করলে, তারা একটু দৌড়াদৌড়ি করলে তাদেরকে ধমক দিয়ে হাত সরিয়ে দেয়, চড় মেরে সরিয়ে দেয়, মানে আরও অনেক কথা বলে। এমনকি ওই বাচ্চার গার্জেনকে পর্যন্ত বলা হয় যে তোমার ছেলেকে তুমি সামলাতে পারো না, এই ধরনের কথা বলে। ব্রাদারান ইসলাম, শিশুরা যখন মসজিদে সালাত আদায়ের জন্য আসতো, আল্লাহ রসুল তাদের মাথায় হাত বুলাতেন, গালে হাত বুলাতেন, তাদেরকে আদর করতেন, স্নেহ দিতেন। এই স্নেহ আদর পেয়ে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। আল্লাহ রসুল এমন চরিত্রের মানুষ ছিলেন। ব্রাদারান ইসলাম, তো যাই হোক, কথা হচ্ছে চরিত্রবান হওয়াটা অত্যন্ত মানে মূল্যবান জিনিস। চরিত্রবান হন, এবং চরিত্রবান হওয়ার সাথে সাথে আপনি নিজে সব দিক দিয়ে চরিত্রবান হতে যদি চান তাহলে সব দিক দিয়ে আপনাকে পারফেক্ট থাকতে হবে। সলাতের দিক দিয়ে বলুন, সিয়ামের দিক দিয়ে বলুন, ইসলামী অন্যান্য আকায়েদের দিক দিয়ে বলুন, এবং ইসলামের ছায়াতলে আসতে হবে। যতদিন আপনি ইসলামের বাইরে থাকবেন, কোরআন হাদিসের বাইরে থাকবেন, আপনি উত্তম চরিত্রবান হতে পারবেন না, চরিত্রবান হতে পারবেন না। অতএব সকলে আমরা যেন চরিত্রবান হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষের বেলায় দোয়া করব, ইলাহাল আলামিন, আল্লাহ গো তুমি আমাদেরকেও একজন আদর্শবান মানুষ এবং চরিত্রবান মানুষ হিসাবে গ্রহণ করে না, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন, আল্লাহ যারা আমরা এখনও দিন থেকে বিমুখ হয়ে আছি, আল্লাহ তুমি তাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।